এখন দুর্নীতির করিডর। আমজনতা দুর্নীতি রুখতে গেলে পুলিশ দিয়ে ভয় দেখানো হয়, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। 2024-এর বন্যায় আতঙ্ক সৃষ্টি হয়েছিল সারা ভূতনি জুড়ে। সে আতঙ্কের ছবি এখনও চোখে মুখে ভূতনি নাম জনতার। ইতিমধ্যেই ফুলরের জল বাড়তে শুরু করেছে। অন্যদিকে গঙ্গার জল বিপদসীমার উপরে বইছে। দক্ষিণ চণ্ডীপুরে কাটাবাঁধ অংশ দিয়ে ফুলরের জল ঢুকছে ভূতনিতে। স্বাভাবিকভাবেই ভূতনির সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। ভূতনির মানুষ চেয়েছিল স্থায়ী সমাধান, তবে তার পরিবর্তে প্রতিবারই একই গল্প সেচ দপ্তরে। বন্যা হলেই ধাপা দেওয়া হয় বালির বস্তা দিয়ে, আর এই বালির বস্তাতে লুকিয়ে রয়েছে কাটমানি, এমনটাই অভিযোগ করছে বিজেপি নেতা। ভূতনিকে বাঁচাতে হলে সঠিক পরিকল্পনা দরকার, যা এই সরকার কোনোভাবেই করতে রাজি নয়, কারণ করলেই ভাগাভাগি বন্ধ হবে ভূতনিতে। তিনি আরও জানান, ভূতনিকে বাঁচাতে হলে বর্তমান সরকারকে উপড়ে ফেলতে হবে, কারণ ভূতনি এখন দুর্নীতির করিডর। আরও কি বললেন শুনে নেওয়া যাক। এরা ভূতনিকে শেষ করবে। আমি কদিন আগে ভূতনিতে বলে এসেছিলাম সমস্ত আপামর ভূতনিবাসীকে, যেই সরকার যতদিন থাকবে ভূতনি কাটবে, আর পুরো টাকা ইনকামের একটা জায়গা তৈরি করেছে সেচ দপ্তর। এখানে প্রতি বছর বন্যার সময় গঙ্গা ভাঙন হবে, আপনার জমি যাবে, আপনার বাড়ি যাবে, না পুনর্বাসনের ব্যবস্থা করবে, না আর কিছুর ব্যবস্থা করবে, অটোমেটিক সেখানে কোটি কোটি টাকা খরচা করবে, আর সেটা গঙ্গা ঘটবে দেখিয়ে পুরো তাদের পেটে গিলবে। অর্থাৎ তারা নিচে লেভেল থেকে উপর লেভেল অবধি তৃণমূলের নেতা অফিসাররা পুরো টাকা আত্মসাৎ করছে। শুনেছি সেখানে আম পাবলিক যদি বাধা দিতে যায় বা ভালো কাজ করার চেষ্টা করা হয়, পুলিশ দিয়ে তাদেরকে আক্রমণ করা হয়। তাদেরকে এটাও বলা হয় যে তারা যেন সেখানে কিছু না করে, অর্থাৎ তাদের চুরিতে যেন ভাগ না বসায়। ভালো কাজ করবে কি করবে না বড় কথা নয়। এখন ভূতনিতে এর আগে বন্যা রোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে এই সরকার, আবারও এই সরকার ব্যর্থ হচ্ছে ভূতনিটাকে বন্যা থেকে রক্ষা করে, অর্থাৎ ভূতনি আবার প্লাবিত হবে এটা আশঙ্কা করা যাচ্ছে। জল ঢুকছে, ফুলের জল অটোমেটিক্যালি এখন ঢুকছে। ভূতনিবাসী এর আগেও বন্যায় 3-4 মাস কষ্টে ছিল, আবারও থাকছে। ভূতনিবাসীর কাছে করজোড়ে আমার অনুরোধ যে এই সরকারকে উখড়ে ফেলুন। কথা দিচ্ছি সেখানে ডাবল ইঞ্জিনের সরকারের গঙ্গা ভাঙন রোধ করা সম্ভব হবে এবং করবে। এই সরকার আত্মসাৎ ছাড়া ভূতনির গঙ্গা ভাঙনকে নিজের ইনকামের করিডোর বানিয়ে কাজ করছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।